এদিকে গঙ্গার জলও বাড়ছে, প্রায় পার্শ্ববর্তী বাগানে ঢুকে পড়েছে জল। কলা বাগানগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এই অঞ্চলে এই দিকটা, ডান দিকটা মূলত গঙ্গা নদী, আর এই যেটা দেখা যাচ্ছে এটা হলো খড়িয়া নদী। এটি গঙ্গা এবং খড়িয়া নদীর সংযোগস্থল। এবার একটু খেয়াল করে দেখুন জেটির অপর প্রান্তের বয়াটা কতটা উঁচু হয়ে ওপরের দিকে উঠেছে, অর্থাৎ বেশ খাড়া হয়ে আছে। তাই বুঝতেই পারছেন কতটা জল বেড়েছে। বাঁ দিকের এটি হলো খোড়ে নদী, আর ডান দিক থেকে আসছে মূল গঙ্গা নদী। এবার চলুন দেখে নিই বিদ্যালয়ের ওপর থেকে দূরের গঙ্গা নদীর দৃশ্যটা কেমন। বাঁ দিকে ছিল গঙ্গা নদী, আর এদিকে মাঠ থেকে জল ঢুকছে, বিলের জল। এবার বিদ্যালয়ের অপর দিকে দৃশ্য দেখুন। ওই দেখুন গঙ্গা নদী কত বড় হয়ে গেছে, তার পাশে দুকুল ছাপিয়ে সমগ্র জমি জায়গা সব ডুবিয়ে দিয়েছে। আর ঘাটের দেখুন নদী কোথায় চলে এসেছে, এই দোকানের কাছে একদম জল কোনো রকমে দাঁড়িয়ে। ওই দেখুন পিছনে জল, রাস্তা, এই রাস্তার দুপাশে জল জমে গেছে, আর নদী কিন্তু এই দিকে অনেকটা দূরে। পাকা রাস্তার ধারে দেখুন নৌকো। অতএব অবস্থাটা বুঝতেই পারছেন কি পরিস্থিতি। খেয়াঘাট যে টিকিট কাউন্টার তার একদম কাছে চলে এসেছে নৌকো। আর কলা বাগানগুলো দেখুন সম্পূর্ণরূপে কিন্তু তার ভেতরে জল ঢুকে পড়েছে, যেটা আগের দিন ছিল না। আর এই এত জলের মধ্যেই কিন্তু কাশ ফুল ফুটেছে, দূরে দূরে দেখা যাচ্ছে, কিন্তু ফুটলেও সেই আনন্দ আর নেই।